শুরু করো। তাহলে নট গেটে কি ছিল আমার, একটা ইনপুট দিব আমি, এখানে একটা ইনপুট দিব, এই জায়গায় একটা আউটপুট পাবো হচ্ছিল এ নট। যদি আমি এই জায়গায় বি দিই তাহলে এই জায়গায় আউটপুট পাবো হচ্ছিল বি নট। ঠিক আছে, এই তিনটা গেটগুলোকে কি বলা হয়, মৌলিক গেট বলা হয়। উপরোক্ত তিনটা গেট ছিল মৌলিক গেট। তারপর আর কোনটা গেট পড়ছি, ন্যান্ড গেট, তাই না? ন্যান্ড গেটকে কি বলা হয়, সার্বজনীন গেট। ঠিক আছে, ন্যান্ড গেট কি কি গেটের সমন্বয়ে ন্যান্ড গেট তৈরি হয় বলো দেখি। এন্ড গেট আর হচ্ছে, তাহলে এই হচ্ছিল তোমার এন্ড গেট, তার সাথে নট লাগিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কত, ন্যান্ড। তাহলে এ ইনপুট দিলাম, এ বি ইনপুট দিলাম, আউটপুট কি পাইলাম, এ বি হোল নট পাইলাম। ঠিক আছে, তারপরে এটা ছিল কি গেট আমার, নর গেট, নর গেট। তাহলে এটা কি, অর গেটকে যদি নট করে দিই তাহলে কি হয়ে যাবে, এটা নর হয়ে যাবে, তাই না? তাহলে এখানে নট দিয়ে দিলাম, তাহলে এখানে কি পেয়ে যাবো আমি, এ প্লাস বি হোল নট পেয়ে যাবো। আর কি গেট পড়ছিলাম আমরা, বিশেষ গেট পড়ছিলাম দুইটা, তাই না? বিশেষ গেট কি কি ছিল, এক্সঅর আর এক্স নট। তাহলে এক্সঅর গেট ছিল কেমন, এক্সঅর গেট ছিল এই যে অরের মতোই, জাস্ট কি দাগ দুইটা হবে, তাই না? এই যে অরের মতোই দাগ কয়টা হবে, দুইটা হবে। এই এটা হয়ে গেছে এক্সঅর। তাহলে এ বি এখানে দিলাম, এখানে আউটপুট হচ্ছিল এ এক্সঅর হচ্ছে হলো বি। ঠিক আছে, তারপর দেরি কেন মিফতা, এক জায়গায় গেছিলা, এক জায়গায় প্রাইভেট শেষে যাবা, বসো। আমার সাথে কোনো কথা হয়নি। এ বি, তাহলে এ এক্সঅর বি হোল নট, এই যে এটা পাবো আমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে এতটুকু আমরা সবাই বুঝছি। আচ্ছা একটু এখানে লক্ষ্য করে দেখো, যে প্রথম যখন আমরা কি করছি, ন্যান্ড গেট দিয়ে নট গেট ব্যবহার করছি, কয়টা গেট ব্যবহার করছি বলতো, একটা, এই যে একটা গেট, এই যে শুধুমাত্র একটা গেট ব্যবহার করে কিন্তু জিনিসটাকে আমরা করে ফেলছি। এই যে একটা গেট না, এখানে একটা গেট ব্যবহার করছি কিন্তু, তার মানে ন্যান্ড থেকে নোট গেট বাস্তবায়নে কয়টা ন্যান্ড গেট লাগে, একটা, নৈবিত্তিকের জন্য। তোমাকে যদি বলে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়নে কয়টা লাগে, দুইটা লাগে এখানে। ঠিক আছে, কোশ্চেন আছে কারো, এখানে দুইটা গেট লাগতেছে। তুমি তো কোশ্চেন করলে কিছু বুঝবা না, এখন দেরি করছো কেন বলো তো? হ্যাঁ কেন, পড়া কয়টায়, 15 বাজে, দেখে নিবা, ওই ক্লাস রেকর্ড করা আছে ওখানে দেখে নিবা। তারপরে এখানে কি অর গেট বাস্তবায়ন করতে কয়টা লাগে, হ্যাঁ তিনটা লাগলো না, এই যে একটা দুইটা তিনটা গেট লাগলো না, এইভাবে অ্যানালাইসিস করে উপরে পড়বা। ঠিক আছে, তাহলে ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়নে কয়টা গেট লাগে, একটা। ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়নে কয়টা লাগে, আর অর গেট বাস্তবায়নে। এখন কথা হচ্ছে কেন এমন হলো, কেন, এখন এটারও লজিক ব্যাখ্যা আছে, দেখো কারণটা কেন এরকম হয়। ব্যাখ্যা হচ্ছে, ন্যান্ড গেটকে ভাঙলে আমরা কোন গেট পাই বলো দেখি, ন্যান্ড কে ভাঙলে আমরা পাই হচ্ছে হলো এন্ড আর হচ্ছে হলো নট গেট পাই আমরা, তাই না? তাহলে দেখো যখন এই জন্য এই দুইটা গেট এর মধ্যে আছে না, সেই জন্য এগুলো বাস্তবায়ন করতে কম লাগে। তুমি যখন নট গেট বাস্তবায়ন করো তখন একটা লাগবে, যখন হচ্ছে এন্ড গেট ব্যবহার করবে তখন কয়টা লাগবে, আর এর মধ্যে কি অর গেট আছে, সেই জন্য এটা বাস্তবায়ন করতে কয়টা লাগছে, অর গেট বাস্তবায়ন করতে কয়টা লাগছে, তিনটা লাগছে। মনে থাকবে না এই কথাগুলা। দেখো ন্যান্ড গেট ভাঙলে আমরা কি গেট পাই, এন্ড গেট আর নট গেট, এন্ড গেট আর হচ্ছে নট গেট পাইতেছি। যেহেতু নট আর এন্ড ন্যান্ডের মধ্যে থাকে, সেজন্য এগুলো বাস্তবায়ন করতে কম সংখ্যক গেট লাগে। নট বাস্তবায়ন করতে একটা লাগে, এন্ড বাস্তবায়ন করতে, আর যেহেতু অর থাকেই না এখানে, ন্যান্ডের মধ্যে অর থাকে, সেই জন্য ওটা বাস্তবায়ন করতে কয়টা লাগতেছে, তিনটা। এখন তোমাকে আমি কোশ্চেন করি, দেখো আমি যদি বলি নর গেট দ্বারা, নর গেটের সার্বজনীনতা প্রমাণ, তোমরা বলবা যে কয়টা গেট লাগবে। নর গেটের মধ্যে কি কি গেট আছে বলো দেখি আমাকে,
নর গেট, নর গেটের মধ্যে আছে অর গেট আর হচ্ছে হলো নট গেট, তাই না? এই দুইটা গেট মিলে হয় কে নাই এন্ড নাই। তাহলে এন্ড বাস্তবায়ন করতে কয়টা লাগবে? এই তো বুঝে ফেলছো। আর নোট বাস্তবায়ন করতে এই তো শেষ, তাহলে দুইটা লাগবে। হ্যাঁ ওটা তো এখন দেখাবো, এটা তো বুঝাইলাম তোমারে কেন কিভাবে, এটা এখন দেখাবো। কোশ্চিন লিখবা তোমরা, নর গেটের সর্বজনীনতা প্রমাণ করো, নর গেটের সর্বজনীনতা প্রমাণ করো। নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো। এটা হচ্ছে কোশ্চিন। এখন লিখবা হচ্ছে উত্তর। উত্তর উত্তর লিখছা? এখন তাহলে প্রথমে কি বাস্তবায়ন করবো? নর গেট থেকে কি গেট? নর থেকে নট গেট বাস্তবায়ন করব। লিখো নর গেট দ্বারা গেট, নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। বাস্তবায়ন তাহলে জাস্ট গেটটাকে চেঞ্জ করে দিবা, সব দাগ সেম থাকবে আগেরটার মতোই, জাস্ট গেটটাকে চেঞ্জ করে দাও। তাহলে এই জায়গায় এ দিলা, এই জায়গায় তুমি পাবা এ প্লাস এ হোল নট পাবা। তার মানে এ প্লাস এ হোল নট করলে কি এ নট পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ যোগ দিয়ে দিয়ে প্রমাণ করতে হবে। এখন নর গেট দিয়ে কোন গেট বাস্তবায়ন করতে দুইটা গেট লাগে? অর গেট বাস্তবায়ন করতে দুইটা গেট লাগে। তাহলে এখন অর গেট বাস্তবায়ন করবো আগে। নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। তাহলে লিখো নর গেট দ্বারা নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। হ্যাঁ কারণ একটা লাগে তাই, এখন দুইটা একটা করবো। এখন এটা এরকম হবে, আগের মতোই হবে চিত্র, জাস্ট গেট চেঞ্জ। তাহলে এখানে যদি আমি এ ইনপুট দিই আর এখানে দিব হচ্ছে বি, তাহলে এই জায়গায় যোগ করে নট হয়ে যাবে, তাই না? কারণ নর গেট এটা যোগ তারপরে নট, তারপর এই জায়গায় যে কি পাবো আমি, আবার যদি আরেকটা লাগাই দিই জায়গায়, এই জায়গায় যে পাবো আমি আর একটা নট পাবো শুধু। তার মানে ফাইনালি আউটপুট পাবো আমি কি, নট নট কাটা যাবে, এ প্লাস বি পাওয়া যাবে। আকাশ উত্তর পাইছো তুমি তোমার? কেন দুইটা বলছিলাম? আচ্ছা তারপরে যাও, এখন নর গেট দ্বারা কি গেট বাস্তবায়ন করব আমরা? লিখো নর গেট দ্বারা কয়টা গেট লাগবে এটাতে? গেট দ্বারা এন গেট বাস্তবায়ন। তাহলে এই যে নিলাম একটা, এখানে যদি এ নিই তাহলে এই জায়গায় পাবো এ নট, এই জায়গায় যদি হচ্ছিল এই জায়গায় যদি বি নিই
তাহলে এই জায়গায় পাবো হচ্ছে বি নট। এই জায়গায় এসে দুইটা যোগ হয়ে যাবে, তাহলে এই জায়গায় পাবো আমি হচ্ছে এ নট যোগ বি নট, তারপরে পাবো কি আরেকটা নট হয়ে যাবে। তাহলে ডি মর্গানের সূত্র পড়বে, এখানে যোগ থাকলে কি হয়ে যায়, গুণ নটটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এ নট নট ডট ইন্টু বি নট নট, ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করলাম এই জায়গায়। তাহলে এই জায়গায় কি হলো, এ ডট হয়ে গেল না অ্যান্ড গেটের মতো আউটপুট। কথা বুঝছো? সমান বলতে যেমন একটা কোশ্চেন দেখি এখানে, তোমাকে যদি পরীক্ষায় বলে যে হচ্ছে এ নট বি প্লাস হচ্ছে এ বি নট, পরীক্ষায় বললো এ নট বি প্লাস হচ্ছে এ বি নট, এটাকে তুমি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, বলে দিবে পরীক্ষায়। এটিকে লিখো, কোশ্চেন লিখো, এটিকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। বাস্তবায়ন করো, ঠিক আছে। এখন তাহলে তোমার উত্তরটা কি হবে একটু দেখি আমরা। এটার উত্তরটা হবে হচ্ছে এরকম যে আমরা প্রথমে হচ্ছে এ নিব এভাবে, তারপরে বি নিব, এ বি, তারপরে হচ্ছে এটাকে কি করে দিলাম, নট করে দিব এটারে এ নট, তারপরে এটাকে আমি কি করে দিব, বি করে দিব। এই কোশ্চেনের উত্তর আমি দিয়েছি, হবে এ নট বি, হবে, অবশ্যই হবে, কেন হবে না, যার যেটা ভালো লাগে করবা, কিন্তু আউটপুট যেন এটা আসে, মাথায় এটা রাখতে হবে শুধু। এ বি, এখানে আউটপুট কি পাবো তোমার হচ্ছে এ বি নট পাবো। তারপর এটাকে যদি অর গেটের সাথে লাগাই দাও, কারণ যোগ আছে শেষে, অর গেটের সাথে যদি লাগাই দাও তাহলে আউটপুটটা কি পাবা, এ নট বি প্লাস হচ্ছে এ বি নট। কথা ক্লিয়ার? এই কোশ্চেনটাকে তোমাকে এভাবে পরীক্ষায় করবে না, এটা সহজ উত্তর, কারণ নট গেট দ্বারা কোনো গেট বাস্তবায়ন করে, এটা সহজ, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে। তোমাকে বলবে কি এই কাজটাই তুমি ন্যান্ড গেট দ্বারা করে দাও, মানে শুধু ন্যান্ড গেট ব্যবহার করতে পারবা, আর কোনো গেট তুমি এখানে ব্যবহার করতে পারবা না। কোশ্চেন লিখো আগে, হ্যাঁ শুধু ন্যান্ড গেট ব্যবহার করতে পারবা। ন্যান্ড গেটে কি থাকে না বলো দেখি, ন্যান্ড গেটে যোগ থাকে না, কিন্তু ন্যান্ড গেট গুণ করে নোট করে দেয়, এখানে কি যোগের কোনো আলামত আছে? ন্যান্ড গেটে যোগের কোনো আলামত নাই। আচ্ছা, তাহলে কোশ্চেনটা লিখো আগে, আমরা কোশ্চেনটা লিখি। কোশ্চেন বলবে এরকম, কোশ্চেন বলবে হচ্ছে যে এ নট বি প্লাস এ বি নট কে শুধুমাত্র শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। কি শুধু, এই কে কে বাংলা পড়ো, এই জন্য এগুলা করতেছো না, চুপচাপ লিখো, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। এই জন্যই তো বাংলা পড়াই না, বাস্তবায়ন কি করো। তাহলে এটা শুধুমাত্র কি দ্বারা বাস্তবায়ন করতে হবে, একটা করে দিব, খুব ভালোভাবে লক্ষ্য করবা। ন্যান্ড গেটে কি থাকে না বলতো, যোগ কি হয়, থাকে না, ন্যান্ড গেটে যোগ থাকে না। তার মানে এই যে মাঝখানে যে যোগ দেওয়া আছে অঙ্কের, এই যোগ কি রাখতে পারবা তুমি? তোমাকে যোগ উঠাতে পারবে, কে বলতে পারবা যোগ কিভাবে উঠাবা? হ্যাঁ, কারণ ডি মর্গানের সূত্র কি করে দেয়, কোনো কিছু যদি নোট থাকে যোগ থেকে গুণ, গুণ থেকে নোট করা যায়। তাহলে এ বি নট গেল। এখন এটা প্রথমে প্রসেস করতে হবে, তোমাকে যোগটাকে উঠাইতে হবে, কি করতে হবে আকাশ, যোগ উঠানোর জন্য এরপরে কি করবা, যার উপরে যোগ আছে ওর উপরে দুইটা নোট নিতে হবে, কারণ নোট কাটা যায়, এই দুইটা নোট কাটাই যাবে, আবার কাটা গেলে আগেরটাই পাবা।
এরকম করে দুইটা নট নিতে হবে, বুঝছো? দুইটা নট নিছ। এখন তোমরা একটা নটকে ভাঙো, মানে এই যে এই নটটা দেখতেছো না, একবার ইমিডিয়েট যে নটটা আছে এই নটটাকে ভাঙবা ডিমার্গনের সূত্র অনুসারে। ভাঙলে কি হবে, নটটা ভেঙে দুই পার্ট হয়ে যাবে। তাহলে এ তোমার হচ্ছে নট বি প্লাস হচ্ছে এ বি নট, এই প্লাস কি হবে, প্লাস হবে এই জায়গায়। এখন হবে কি, ইনটু হবে এই জায়গায়। উপরের নট তো ভাঙানো যাবে না স্যার, তাহলে এবি ইনটু তুমি বুঝছো তারপরে কোশ্চেন করবা। এবি ইনটু এবি ফুল নট উপরটা ভাঙানো যাবে না, একটা ভাঙাতে পারবা, একটা ভাঙাইতে পারবা, কথা বুঝছো? এখন দেখো তো, আমি যে ভাঙাইলাম এই জিনিসটার মধ্যে কোথাও কি যোগ চিহ্ন আছে? শেষ, ভাঙানো। হ্যাঁ, তোমাকে এমন ভাবে নোট নিতে হবে যেন ওটা ভাঙলে আবার আগেরটাই চলে যায়, কারণ দুইটা নোট নোট তো কাটাই যায়, সেজন্য কোনো পরিবর্তন হবে না। কথা বুঝছো কেন দুইটা নোট নিলাম? কারণ ওটা কেটে আবার আগেরটাই চলে আসবে। তাহলে আমার কিন্তু এই যে সিম্পলিফিকেশন করা শেষ, কারণ এখানে কি নাই, কোনো যোগ চিহ্ন নাই। এখন এটা কি করব, আমি লজিক গেট দ্বারা বাস্তবায়ন করব। কোন গেট দ্বারা বাস্তবায়ন করব? ন্যান্ড গেট। ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। একটু লিখো তাইলে পাশে ন্যান্ড গেট। এখন সুন্দর করে এখানে একটা যে তার টানো, এই একটা তার টানলাম, এ নামের একটা তার নিলাম, তারপর হচ্ছে বি নামের একটা তার নিলাম, এটা হচ্ছিল বি। তাহলে প্রথমটা কি ছিল, এ নট। এই নোট করার টেকনিক মনে আছে, আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে এইভাবে টেনে নিয়ে আসবা, নিয়ে এসে এইভাবে পাস করে দিলে কি হয়ে যায়, এটা নট হয়ে যায়। তাহলে এই নোট করার টেকনিক কিন্তু খবরদার নোট গেট ব্যবহার করবা না, তাইলেই ভুল। ন্যান্ড গেট ব্যবহার, তোমাকে ন্যান্ড গেট ব্যবহার করে নোট করতে হবে। যদি মৌলিক গেটের একটা চিটে ফোটা লিখছে জায়গায় শেষ, ওখানেই কাটা। তোমাকে ন্যান্ড গেটই ব্যবহার করতে হবে, অন্য কোনো গেট কি করতে পারবা না, ব্যবহার করতে পারবা না। তাহলে যে নোট বানাই নিলাম, নোট বানাইলাম, তারপর এর সাথে কত আছে, বি আছে না, তাহলে এখান থেকে যে বি তার রেট আনলাম। তাহলে আবার কি গেট ব্যবহার করবো বলতো, ন্যান্ড গেটই ব্যবহার করব। এই যে ন্যান্ড গেট ব্যবহার করলাম। তাহলে এখানে কি পাইতেছি আমি, এই যে এ পাইলাম এখান থেকে নট, আর এটা থেকে কি পাইলাম, বি পাইলাম, তারপরে যে নট। একটা অংশ হয়ে গেছে কিন্তু, দেখছো তোমরা, এই অংশটা কিন্তু হয়ে গেল, এই অংশটা হয়ে গেল। এখন পরবর্তী অংশটুকু করো। এখন কোন অংশটুকু করবো, এই যে এই অংশটুকু বাস্তবায়ন করবো, কথা বুঝছো? বাস্তবায়ন করো আগে, একটা অংশ হইলো, এখন এরপর একটা বাস্তবায়ন। প্রথমে বি এর উপরে নোট আছে না, তাহলে বি এর নোট বানাই নাও না। তাহলে যে বি এর উপরে নোট আছে, তাহলে বি কে নোট বানাবো কিভাবে, এই যে এইভাবে। বি এর উপরে নোট আছে, বানাই নিলাম নোট। তাহলে এখানে পাইলাম হচ্ছিল বি নোট বানালাম, তার সাথে এ যাবে, তাই না? এই যে এখান থেকে এ তার রেট আনলাম। তাহলে এটা কি হয়ে গেল আমার, এ বি নট তারপরে হল নট। এখন কি, তারপরে আবার আরেকটা নোট আছে না, তাহলে আরেকটা ন্যান্ড গেট নিবা তুমি এই জায়গায়। তাহলে ফাইনালি তুমি আউটপুট পাবা এ নট বি প্লাস এ বি নট, সরি এ বি নট নট তারপরে হল নট। এই তোমরা জানো এটা আমরা কি করলাম, কি করলাম বলতো, একটা কোশ্চেন অ্যান্সার দিয়ে ফেলছি ইনডিরেক্টলি। এটাকে বলা হয়, এটা কি গেট, এ নট বি প্লাস এ বি নট, এটা কি গেট বলতো, এক্সঅর। বলেছিলাম না এক্সঅর এটা, তার মানে এটা কি ন্যান্ড গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন হয়ে গেল। পরীক্ষা যদি এটা আসে তাও পারতে হবে, মানে ওইটা তো এক্সর যেটা প্রথমে ছিল। হ্যাঁ এই যে এটাই হচ্ছে এক্সঅর, এটা এক্সঅর। পরীক্ষায় যদি বলে এটা, তার অ্যান্সার হবে এটা। দেখো এই কোশ্চেনটাকে পরীক্ষায় কত রকম ভাবে করতে পারে, দেখো আমি বলে দিই। এটা একটা হতে পারে কোশ্চেন, এক তো বুঝছো। এখন আরেকটা কোশ্চেন করবে যার উত্তর এটাই হবে, পরীক্ষা এরকম বলবে তোমাকে, অথবা এই কোশ্চেনের অথবা লিখো, অথবা বলবে, অথবা
তোমার হচ্ছিল ন্যান্ড গেট দ্বারা ন্যান্ড গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন করো বায়ন করো, এটা বলবে। অথবা এই কোশ্চেনটাকে এভাবে বলতে পারে, অথবা হ্যাঁ আরো দেখো আমি সবগুলো বলে দিচ্ছি। অথবা এটা গ নম্বরে আসবে, নাহলে গ নম্বরের সমান বেশি। অথবা তোমাকে এরকম ভাবে উদ্দীপক দিয়ে বলবে, যে বলবে এরকম, অথবা কোশ্চেন লিখো, এলে কোশ্চেন চিনতে পারতে হবে। অথবা এটা দিবে দিয়ে এ হ্যাঁ চিত্র আগে পারো নাই, তাহলে আমি ফার্স্ট আগাইতেছি। আচ্ছা নেক্সট বলছি কি, এটা এটা বলবে চিত্র 1, এটা চিত্র 1। আর একটা দিবে দিয়ে বলবে চিত্র 2। এটা কি গেট চিনতে পারতেছ? এরকম দিতেও পারে বা শুধু গেট দিয়ে দিবে, দিয়ে বলবে চিত্র 2, এটা চিত্র 2। তখন গ নম্বর কোশ্চেন এভাবে করবে তোমাকে, যে চিত্র 1 দ্বারা কি চিত্র 2 বাস্তবায়ন সম্ভব কি এটা? তখন লিখবা যে একই উত্তর হবে, ঠিক আছে? হ্যাঁ এখন দেখো আর এই কোশ্চেনটাকে কি বলবে, এভাবে বলতে পারে তোমাকে, এটা থেকে প্রথমে এটা বের করতে হবে, তারপরে সরলীকরণ করে চিত্র। আর এরকম ভাবে তোমাকে কোশ্চেন করতে পারে, বলবে যে চলো এই যে এরকম চিত্র দিয়ে দিবে এক, এটা অথবা এরকম কোশ্চেন করতে পারে 1 2 3 4 1 2 3 4 এ বি, এখানে বলে দিলে হচ্ছিল এ বি। আচ্ছা 0 0 1 1 0 1 0 1, তারপর এই জায়গায় পাবো হচ্ছিল 1 1 0 0 0, এটা বলবে এটা চিত্র 1, চিত্র 1, চিত্র 2 এরকম বলবে, ছক 1 ছক 2 যেটাই বলো না কেন, দিয়ে বলবে চিত্র বা ছকের 1-এর গেট দ্বারা কি ছক 2 বাস্তবায়ন করা সম্ভব, তাই বলবে তোমাকে, তা উত্তর এটা হবে। কথা বুঝছো? বলবে ছক 1 দ্বারা কি ছক 1 দ্বারা কি ছক 2 বাস্তবায়ন সম্ভব। ছক 1 হচ্ছে NAND গেট আর 2 হচ্ছে XOR গেট। এই যে কোনোটা যদি পরীক্ষা আসে তা উত্তর একটাই হবে। দুইটা মিলে গেছে। প্রাইভেট কোন থেকে শুরু হয় কোশ্চেন গেট দ্বারা NOR গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন।
ঠিক হয়েছে না এটা? নর গেট দ্বারা এক্সর গেট বাস্তবায়ন। আর বলতো এক্সর গেট সমান আমরা কি জানি? XOR gate সমান equals to A এই যে এক্সর সমান লেখা যায় হচ্ছে হলো এ এক্সর বি, কিংবা এটাকে লেখা যায় হচ্ছে হলো এ নট বি প্লাস হচ্ছে এ বি নট, এটা লেখা যায় এক্সর সমান, বুঝছো? এক্সর সমান আমরা কি করতে পারি, এটা লিখতে পারি, ঠিক আছে? এখন নর গেটে কি থাকবে না বলতো? গ্যাপ থাকবে না, গুণ থাকতে পারে না, নর গেটে গুণ থাকে না, সব যোগ করতে হবে। তাহলে যেগুলোর সাথে গুণ আছে ওগুলার মাথার উপরে দুইটা দুইটা করে নোট লাগাই দাও, যেগুলোর সাথে শুধু গুণ আছে ওগুলার মাথার উপরে দুইটা করে কি দিয়ে দিবা, নট দিয়ে দিবা। যেগুলোর সাথে গুণ আছে দেখো, দেখে এই দুইটার মাঝখানে গুণ আছে না, তাহলে এই দুইটার মাথার উপরে দুইটা নট দিয়ে দাও। দিছো নট দিছো সবাই? এ নট বি দুইটা নট দিয়ে দিলাম, এই যে দুইটা নট যোগ যোগই থাকবে, এ বি নট তারপরে দুইটা নট দিয়ে দিলাম। কথা বুঝছো? আলাদা একসাথে দিয়ে দিন আবার পরে, তাহলে ওই মাঝখানে যোগ চেঞ্জ হয়ে যাবে। যার উপরে গুণ আছে তার উপরে দুইটা নট হবে। হ্যাঁ হ্যাঁ, একটা উঠাই দিবা, বুঝতে পারছো? তাহলে একটারে ভাঙাই দাও, প্লাস বি নট, এই যে একটারে ভাঙাইলাম, আরেকটারে যা আছে তাই রাখলাম, এ প্লাস বি, এই একটারে ভাঙাইলাম, একটারে যা আছে তাই রেখে দিলাম। তাহলে কোনো কিছুর উপরে ডাবল নোট আছে কি? ডাবল নোটরে একটা নোট বাদ দিয়ে দাও, ডাবল নোটরে বাদ দিয়ে দাও। তাহলে এ হয়ে যাবে, এটা ডাবল নোট আছে কাটা গেল, প্লাস বি নট তারপরে পুরোটার উপরে নট, প্লাস এ নট প্লাস বি নট নট কাটা গেল, এই যে একটা নট থাকলো। আমি ঠিক লিখছি? এ পর্যন্ত সবাই বুঝছি আমরা? লাস্ট মানে এই যে নোট কাটা গেল, যে এখন দেখো এর উপরে দুইটা নোট আছে না, এই দুইটা নোট কাটা যায়, কাটা যায় একটা নোট হয়ে গেল। এরপরে দুইটা নোট আছে না, দুইটা নোট কাটা যায় একটা নোট হয়ে গেল। বুঝতে পারছো? আমরা সরলীকরণ এটা বুঝছি। আচ্ছা এখন কথা শোনো না, এখন এইটার মধ্যে যোগ ছাড়া অন্য কোনো চিহ্ন আছে সাদিয়া? যোগ চলে এসছে না সবগুলোতে, তার মানে এটা তুমি কি গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবা? শোনো একটা কথা মনে রাখবা, যখন সবগুলোতে যোগ চলে আসবে অর গেটে, তারপরে পুরোটার উপরে আবার দুইটা নোট লাগাই দিবা। অর গেটের এটা নিয়ম, নর গেটের নিয়মই এটা, যা আসবে সেটার উপরে আবার শেষে দুইটা নোট লাগাই দিবা, লাগাইতে হবে, ঠিক আছে? এটা মনে রাখো, কারণ বলছি পরে। তাহলে এটা বাস্তবায়ন শেষ না? তাহলে শেষে বাস্তবায়ন সবগুলো যোগ চলে আসছে তো নাকি? সবগুলো যোগ চলে আসলে নিয়ম কি, পুরোটার উপরে আবার কি করব, দুইটা নোট লাগাই দিব, একবার পুরোটার উপরে টানা, মাঝখানে বিরতি দিব না কিন্তু, এটা ইন্টারসিটি, কোনো বিরতি হবে না। তাহলে কি, এই যে নোট লাগাই দিলাম, হলো না দুইটা নোট কমপ্লিট। এখন আমি এটা বাস্তবায়ন করব। আচ্ছা বাস্তবায়ন আমরা শুরু করি। হ্যাঁ, যাদের যাদের সমস্যা একটু দেখো ভালোভাবে। এটা তোলা হয়েছে সবার? আমি উপরে যাবো তাহলে? গেলাম, তাহলে প্রথমে নিলাম এ, এরকম দুটো ডাক্তার তো তোমরা সবাই, এ আর বি এর লম্বা করে দুটো ডাক্তার নাও, এ বি ডাক্তার আনছো সবাই? তাহলে প্রথমে আছে কি আমার, এ আছে তাই না? আর তাহলে এই রে টানলাম, এ রে টান দিলাম, বি এর পুরো নোট আছে তাই না? তাহলে নর গেট দ্বারা বি রে নোট বানাই আগে, তাহলে এই যে বি নিলাম, বি রে এই যে এই জায়গায় নোট বানাই নিব নর গেট দ্বারা। প্রত্যেকটা গেটের মাথার উপরে আউটপুট লিখবা, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। হ্যাঁ কখন স্যার এই বি নট, নোট নেওয়া যাবে না? হ্যাঁ যখন কি প্রমাণ বাস্তবায়ন করবো তখন কোনো নোট নেওয়া যাবে না? বাস্তবায়ন যখন করবা, মানে পাশে এর দাগটা টানার পর তার পাশে যে দাগ টেনে নোট চিহ্নটা লিখেছে এ নোট, ওইটা নেওয়া যাবে না? না কেন স্যার? বলতেছি, এটা কি হলো, এটা নট হলো, তাহলে এটা কি হলো আমার আউটপুট কি হবে বলতো, এ
বি নট যোগ করলাম, প্রথমে যোগ করে কি করে দিবা নট। আমার কতটুকু হইলো বলো দেখি, প্রথমটুকু শেষ হইলো, এখন পরের টুকু এতটুকু কিন্তু আঁকানো শেষ হইলো আমার, এতটুকু। এখন কি করবা, এতটুকু করবা তুমি, এতটুকু করো তুমি। তাহলে আমার কি আছে, প্রথমে আছে এ নট, তাই না? তাহলে এ তার এই যে গোল দিলাম, তার রে টানলাম, টানার পরে নর গেট দ্বারা নট বানাবো এটারে, এই যে নট বানাই নিলাম, মাথার উপরে একটা দাগ দিলাম, হয়ে গেল এ নট। তারপরে বি এর উপরে তো নট নাই, তাই না? তাহলে বি রে শুধুমাত্র টান দিলাম, টান দিয়ে এরকম হয়ে গেল। তারপরে এটা কি হলো আমার, এ নট যোগ বি হোল নট, দুইটাই বাস্তবায়ন শেষ না? এখন সবগুলোর উপরে কি আছে, দুইটা নট। এখন কথা হচ্ছে কেন দিলাম এটা আমি, তাই না? এখন দেখো তো আউটপুট কয়টা হয়েছে, আমার কি আউটপুট দুইটা করলে চলবে? আউটপুটটা সিঙ্গেল লাইনে নিয়ে আসতে হবে আমাকে, একটা তার দিয়ে বের করতে হবে আউটপুট। এই জন্য আমি উপরে দুইটা নোট দিয়েছিলাম, যে এই দুইটাকে আমি কি করব, একসাথে করে দিব। কথা বুঝছো? একটা তারের মধ্যে দিয়ে নিয়ে আসবো। এখন এই দুইটাকে আমি সংযুক্ত করে দিব। কথা বুঝছো? এই দুইটাকে সংযুক্ত করে আউটপুটটা কোন তারের মধ্যে পাস করে দিবা, একটা তারের মধ্যে যেন আউটপুট পায়। তাহলে এই দুইটাকে এই যে সংযুক্ত করবো এখন এইভাবে, এই যে সংযুক্ত করলাম। হ্যাঁ, নট না দিলে চলতো না। এখন এখানে কি পাইলাম, একটা নোট পাইলাম। আউটপুটটা এখানে আমরা একটু লিখি, হ্যাঁ, এই জায়গায় যে আউটপুটটা পাবো, এই জায়গায় যে আউটপুটটা পাবো সেটা হচ্ছিল এ প্লাস বি নট, তারপরে নট যোগ এ নট প্লাস বি নট, তারপরে একটা নট আসবে না? তাহলে সবাই বুঝছো, এই যে আরেকটা এখানে তো শেষ হয়নি, তাহলে আরেকটা নোট দিব, আরেকটা যেহেতু, কারণ দেখো, কারণ আউটপুট তো এটাই হবে, আর দুইটা নোট দিলাম কি যেন আগেরটাই থাকে। কথা বুঝছো? এই জন্য বলা হয় নর গেটে যখন বাস্তবায়ন শেষ হয়ে যায় ওর পরে কয়টা নট দিতে হবে, আবার দুইটা কি দিতে হবে, নট দিতে হবে। তাহলে এই যে এটার আউটপুটটা কি পেলাম আমি, যে এ নট প্লাস, না ভুল লিখলাম, এ প্লাস বি নট, তারপরে নট, তারপরে প্লাস এ নট প্লাস হচ্ছে হলো বি, তারপরে নট, তারপরে একটা নট ছিল, আর একটা নট দেওয়ার ফলে কি আরেকটা নট হয়ে যাবে। আসে না কেন লেখা, আমরা বুঝছি। এই তো আউটপুট শেষ। আমি তো এখানে এই কাজটা করতে পারি না।